হ্যালো ক্লাস 6 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের সেকেন্ড সামেটিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র, সঙ্গে থাকে সাজেশন এবং উত্তরপত্র। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে তোমাদের যে বিষয়টা জানতে চাইবো, তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন যে টেস্ট হতে চলেছে তাতে মার্কস থাকবে 50 ওকে, এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের 4 নম্বর লেসন থেকে 8 নম্বর লেসন অব্দি কিন্তু সেকেন্ড সামেটিভ পরীক্ষায় কিন্তু রয়েছে। ওকে, দেখো এই যে টেক্সটের লাইন দেখতে পাচ্ছ, এটা কিন্তু 4 থেকে 8 এর মধ্যেই কিন্তু রয়েছে। সেরকম কিন্তু টেক্সচুয়াল লাইন কিন্তু তোমাদের কিন্তু তুলে নেওয়া হবে এবং তার রেসপেক্টে তোমাদের কিন্তু প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে, সেগুলো কিন্তু তোমাদের কিন্তু অ্যাটেন্ড করতে হবে। ওকে, চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে কি রয়েছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ টেক্সট থেকে তথ্য নিয়ে কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। দেখো, স্ফিনিক্স ইজ দ্য সিম্বল অফ ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। দেখো, স্ফিনিক্স হচ্ছে ইন্টেলিজেন্স এবং স্ট্রেংথের একটা সিম্বল। নেক্সট দেখো, মমিফিকেশন। মমিফিকেশনটা কি না, তো ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য বডি অফ রয়্যাল পার্সনস প্রিজার্ভড ইউজিং স্পিসিস কেমিক্যালস ওয়াইলস বিফোর বুরিয়াল টু মেক মামি। ঠিক আছে, এখানে কিন্তু অফ হবে। হ্যাঁ, দেখো কি বলছে, মমিফিকেশনটা আর কিছুই না, যে রয়্যাল পার্সন অর্থাৎ রাজ ফ্যামিলির যে লোকজনদেরকে কি প্রেজার্ভ করা হয় বডিগুলোকে। দেখো, মশলা, কেমিক্যালস, বিভিন্ন ধরনের অয়েল দেওয়া হয়, তাদেরকে কবর দেওয়ার পড়বে, এটাকে কিন্তু মমিফিকেশন বলা হচ্ছে। ওকে, নেক্সট দেখো কি রয়েছে না, তো ট্রু ফলস। তো চলো ট্রু ফলস আমরা দেখে নেব। দেখো, দ্য সিভিলাইজেশন ফ্লারিশড ইন ইজিপ্ট ওয়াজ ভেরি অ্যানসেন্ট। একদম সত্য কথায় কি বলছে, অ্যারাউন্ড 5000 ইয়ার্স আগো a great civilization flourished in Egypt। ঠিক আছে, তো প্রায় 5000 বছর আগে কিন্তু একটা মহান একটা সভ্যতা কিন্তু গড়ে উঠেছিল। কোথায়? ইজিপ্টে বা মিশরে। দেখো, ইজিপ্টের ইংরেজিতে লিখবো কিন্তু ইজিপ্ট, কিন্তু বাংলায় বলার সময় কিন্তু আমাকে মিশর বলতে হবে। দেখো, মেনলি লেড বাই ফেরাউস, ফেরাওরা কিন্তু এই শাসনকাল চালাতেন। নেক্সট 2 নম্বরে কি রয়েছে, দ্য পিরামিডস ওয়্যার কি বলছে, ফেরারি এডিফিস অফ রয়্যাল পার্সন। দেখো সত্য, দ্য পিরামিডস, দেখো সাপোর্টিং কি রয়েছে, পিরামিডস ওয়্যার ফেরারি এডিফিস অফ ফেরাউস। ওকে, নেক্সট দেখো সে দ্বারা কি রয়েছে না, তো কিছু কোশ্চেন রয়েছে, সেগুলো আমরা এক এক করে দেখে নেব। হোয়াট ইজ ফিনিক্স? ফিনিক্স কি? দেখো, দ্য ফিনিক্স ইজ আ রক স্ট্যাচু। ফিনিক্স হচ্ছে একটা কি বলছে, পাথরের একটা স্ট্যাচু বা মূর্তি উইথ হিউম্যান হেড, যার মাথাটা কিন্তু মানুষের মতো, অ্যান্ড লায়ন্স বডি, এবং শরীরটা কিন্তু একটা সিংহের মতো। ইট রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স, স্ট্রেংথ অ্যান্ড গার্ডস পিরামিড। দেখো, এটা কিন্তু ফিনিক্স কিন্তু রিপ্রেজেন্ট করছে কি না, তো ইন্টেলিজেন্স এবং স্ট্রেংথ। আর এটা কি করছে না, তো পিরামিডগুলোকে পাহারা দিচ্ছে, গার্ড করছে। ওকে, নেক্সট দেখো, হুইচ ইজ দ্য বিগেস্ট পিরামিড? কোনটা সব থেকে বড় পিরামিড? দেখো, ফেরাও খুফুজ পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড। ওকে, নেক্সট কি রয়েছে 2 থেকে, দেখো এটা কিন্তু তোমাদের টেক্সট থেকে কিন্তু কবিতার কিছু লাইন কিন্তু তুলে নেওয়া হয়েছে। ঠিক আছে, সেই লাইনের রেসপেক্টে কিন্তু কিছু প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করা হয়। তো চলো আমরা এক এক করে দেখে নেব। তোমরা কবিতার লাইনটা পড়ে নেবে। ওকে, দ্য বিগ কাইট রিপিটেডলি টোল্ড দ্য লিটল কাইট ট্রাই, অনলি ট্রাই। দেখো, বড় কাইট ছোট কাইটকে বলো কি, দেখো বারবার বলো কি, চেষ্টা করো, শুধু চেষ্টা করো। 2 নম্বর দেখো, দ্য বিগ কাইট ফেয়ার্ড দ্যাট দ্য লিটল কাইট উড নেভার লার্ন অ্যাট অল হাউ টু ফ্লাই। দেখো, বড় কাইট কিন্তু একটু ভয় পেলো, কেন? ছোট কুড়িটা স্বভাবত কোনোদিনই হয়তো কেমন ভাবে উঠতে হয় সেটা কিন্তু কখনোই শিখবে না। ওকে, দেখো নেক্সট কি রয়েছে, দেখো অল্টারনেটিভস রয়েছে, সেগুলোকে টিক চিহ্ন দিতে হবে যেটা সঠিক। দেখো, দ্য লিটল কাইট লুকড অ্যাট আদার থিংস, দেখো অ্যাবাভ ইট, অর্থাৎ এর উপরে, অর্থাৎ ছোট ঘড়ির উপরে কি কি ছিল তাদের দিকে কিন্তু তাকাচ্ছিল। দ্য লিটল কাইট সেড ইট উড ফেস ফেলিওর, দেখো ছোট্ট ঘড়িটা বলেছিল কি, সে কিন্তু ব্যর্থ হবে, সে পড়ে যাবে। নেক্সট কি রয়েছে, দেখো আনসিন, দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিন। দেখো, এটা কিন্তু বিভিন্ন পত্র পত্রিকা থেকে কিন্তু দিতে পারে বা বিভিন্ন ম্যাগাজিন থেকেও দিতে পারে। তো চলো একটু পড়ে নেওয়া যাক। ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড, দেখো ভারত হচ্ছে কি আমাদের মাতৃভূমি। দ্য হিমালয়াস আর টু বি দ্য নর্থ অফ আওয়ার কান্ট্রি, হিমালয় কোন দিকে রয়েছে? আমাদের দেশের উত্তরে রয়েছে, নর্থে রয়েছে। দে আর দ্য হাইয়েস্ট মাউন্টেন্স অন আর্থ, দেখো তারা কি, দেখো পৃথিবীর মধ্যে সব থেকে দেখো উচ্চতম হচ্ছে পর্বত শৃঙ্খলা বা পর্বতমালা। ওয়েস্ট বেঙ্গল ইজ আওয়ার স্টেট, পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের রাজ্য। দেখো STAT, স্টেট মানে রাজ্যও হয় আবার রাষ্ট্রও হয়। ঠিক আছে, আবার এই একই স্পেলিং, স্টেট মানে জোর দিয়ে বলা, সেক্ষেত্রেও কিন্তু ব্যবহার কিন্তু হয়ে থাকে। দেখো শব্দটা একটাই, কিন্তু তার কিন্তু মানে কত দেখো কিছু ভিন্নতা রয়েছে। স্টেট মানে রাজ্য, রাষ্ট্র এবং জোর দিয়ে বলা, এই 3টে মানেই কিন্তু হয়। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল যেহেতু বলেছে, তাই এখানে কিন্তু আমাদেরকে রাজ্য হিসেবে ধরতে হবে, যেহেতু পশ্চিমবঙ্গ একটা রাজ্য আর ভারতবর্ষ হচ্ছে একটা রাষ্ট্র বা দেশ, তাই তো। ওয়েস্ট বেঙ্গল ইজ আওয়ার স্টেট,
পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের রাজ্য। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। দেখো পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি না তো কলকাতা। ইট ইজ আ বিগ সিটি, এটা হচ্ছে একটা বড় শহর। দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ভারতের রাজধানী কোনটা না তো দিল্লি। দ্য গঙ্গা ইজ দ্য বিগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশের সব থেকে বড় নদী হচ্ছে গঙ্গা। দেয়ার আর মেনি গ্রেট সিটিজ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য গঙ্গা। গঙ্গার তীরে কিন্তু অনেক বড় বড় শহর কিন্তু রয়েছে। ইন্ডিয়া ইজ ল্যান্ড অফ বিউটিফুল বিল্ডিংস অ্যান্ড টেম্পলস। দেখো ইন্ডিয়া হচ্ছে কিনা তো একটা সুন্দর একটা ভূমি, কিসের না তো অট্টালিকার ভূমি এবং মন্দিরের ভূমি। অনেক মন্দির অট্টালিকা রয়েছে। তাজমহল অ্যাট আগ্রা ইজ ভেরি বিউটিফুল বিল্ডিং। তারপর আগ্রা যে তাজমহল সেটা একটা খুব সুন্দর একটা বিল্ডিং। কি বলছে, ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর 7ম আশ্চর্যময় জিনিসের মধ্যে অন্যতম ব্যক্তি বলতে পারো। পিপুল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড কাম টু ভিজিট দিস টুম ইন দ্য মার্বেল। টুম মানে হচ্ছে সমাধি। দেখো মার্বেলের এই যে সমাধি, পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষজন এসে কিন্তু আসে এখানে ভিজিট করতে বা দেখতে। দেখো এই যে আনসারটা করলাম, এই আনসারের রেসপেক্টে কিন্তু তোমাকে প্রশ্নের চলো উত্তর করতে হবে। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কান্ট্রি? আমাদের দেশের নাম কি? দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ ইন্ডিয়া। Which are the highest mountains on earth? The Himalayas of India are the highest mountain on the earth. Next বলছে, where is the Taj Mahal situated? The Taj Mahal is situated at Agra in Delhi. দেখো দিল্লির আগ্রাতে রয়েছে। চলো আমরা ট্রু ফলস গুলি দেখে নেব। The Taj Mahal is a tomb, একদম সত্য। কলকাতা is the capital of our country, এটা মিথ্যা। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা, আমাদের দেশের রাজধানীর নাম হচ্ছে দিল্লি। ওকে, ভারতের রাজধানীর নাম দিল্লি। দেখো দ্য তাজমহল ইজ মেড অফ ব্ল্যাক স্টোন, এটা ফলস। হোয়াইট স্টোনে তৈরি হয়েছে তাজমহল। ওকে, নেক্সট আর কি বলা হয়েছে, অ্যান্টোনিমস দেওয়া হয়েছে, অর্থাৎ বিপরীত শব্দ ক্ষেত্রে লিখতে হবে। দেখো হাইয়েস্ট, হাইয়েস্ট থেকে কি হবে? লোয়েস্ট হবে। বিউটিফুল থেকে আগলি হবে। গ্রেট থেকে স্মল হবে। চলো এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারির দিকে একটু খেয়াল করব। ঠিক আছে, দেখো প্রথমে কি রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল বসে কিন্তু ফিল আপ করতে হবে। নেভার টেল আ লাই। দেখো হি ওয়েটেড অ্যাট দ্য রেলওয়ে স্টেশন ফর অ্যান আওয়ার। দ্য নীল ফ্লোজ থ্রু ইজিপ্ট, ওখানে দেওয়া হবে। নেক্সট দেখো বিতে কি রয়েছে, ইউজ প্রপার ফর্ম অফ ভার্বস। দেখো ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করে গ্যাপগুলি পূর্ণ করতে হবে। মাদার অলওয়েজ কি বলছে, গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। মা সবসময়তেই সকালে সকালে উঠে যায়। কি বলছে, দেয়ার উইল বি আ ফেয়ার নেক্সট মান্থ। দেখো আগামী মাসে একটা মেলা অনুষ্ঠিত হবে। পেপার ইজিলি ক্যাচেস ফায়ার। দেখো কাগজ কিন্তু খুব সহজেই আগুন ধরে নেয়, ক্যাচ করে নেয়। তখন নেক্সট কি রয়েছে, টিক দিব, অর্থাৎ সঠিক যেটা হবে সেটা টিক দিব। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। দেখো ব্রেড অ্যান্ড বাটারকে দেখো এটা কিন্তু একটা সিঙ্গেল ফ্রেজ, ওই জন্য কিন্তু সিঙ্গুলার ভার্ব কিন্তু দিচ্ছে। দেখো ইচ স্টুডেন্ট বলছে, ইচ মানে প্রত্যেকটি এক একটা ইন্ডিভিজুয়ালকে বলছে, ওই জন্য কিন্তু হ্যাজ হবে। নেক্সট দ্য স্টোরি বুক ইজ, দেখো কি বলছে, ওয়েল রিটেন। দেখো ভালোভাবে লেখা। দেখো ঈশা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে কিন্তু সিঙ্গুলার হবে। ওকে, দেখো নেক্সট দেখো প্রিফিক্স সাফিক্স কোড দেওয়া হয়েছে। চলো এক এক করে আমরা দেখে নিব। দেখো লাইক থেকে ডিসলাইক, ইউজ থেকে মিস ইউজ, রেগুলার থেকে ইরেগুলার, লিগাল থেকে ইললিগাল। নেক্সট কি রয়েছে, দেখো অ্যাপ্রোপ্রিয়েট জেন্ডার, জেন্ডার ব্যবহার করে করতে হবে। মিসেস রয় ইজ দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস। দেখো মিসেস রয় হচ্ছে বাড়ির গৃহকর্ত্রী। কি বলছে নেক্সট, দেখো কি বলছে, উত্তম কুমার ওয়াজ আ গুড অ্যাক্টর। নেক্সট দেখো রাইটিং স্কিলের দিকে আমরা খেয়াল করব। কি রয়েছে, আ ডগ, কি বলছে, এই দেখো হিন্স খেয়াল করো। দেখো দ্য ডগ ক্রসিং আ ব্রিজ, আ পিস অফ বোন ইন হিজ মাউথ। দেখো মুখে কি ছিল, এক টুকরো হাড়ের টুকরো ছিল, দিয়ে কিন্তু কি করছে, ব্রিজ ক্রস করছে। সিজ হিজ ওন শ্যাডো ইন দ্য ক্লিয়ার ওয়াটার, পরিষ্কার জলে তার নিজের ছবি দেখতে পাচ্ছে। টেক্স ইট ফর অ্যানাদার ডগ। দেখো সে ভাবছে কি অন্য একটা কুকুর, এবং সে ঘেউ ঘেউ করতে শুরু করেছে। পিস অফ বোন ফলস ইনটু ওয়াটার, তার নিজের মুখের যে বোনের টুকরোটা সেটাও কিন্তু জলে পড়ে গেল। চলো এটাকে ডেভেলপ করি। দেখো টাইটেলটা কি, দ্য শ্যাডোজ ট্রিক। দেখো একটা ছায়ার একটা কৌশল, ঠিক আছে, তোমার একটা ট্রিক মানে কি, কলা কৌশল। ওকে, দেখো শ্যাডো দেখে কি হলো, কুকুরটা কিন্তু বোকা বলে গেল। দেখো আ ডগ ক্রসড আ ব্রিজ ক্লাচিং আ বোন ইন হিজ মাউথ। দেখো মুখে এক টুকরো হাড় নিয়ে একটা কুকুর কিন্তু ব্রিজ ক্রস করছিল বা অতিক্রম করছিল। অ্যাজ হি লুকড ইনটু দ্য ক্লিয়ার ওয়াটার বিলো, যেই সে পরিষ্কার জল, নিচে যে পরিষ্কার জল রয়েছে সেই পরিষ্কার জলের দিকে দেখলো, হি স হিজ ওন শ্যাডো, সে দেখতে পেল তার নিজেরই ছায়া। অ্যান্ড মিস্টুক ইট ফর অ্যানাদার ডগ উইথ আ বোন, এবং সে ভাবলো কি সম্ভবত জলের মধ্যে অন্য একটা কুকুর রয়েছে যার মুখে একটা হাড় রয়েছে। জেলাস অ্যান্ড ইগার টু হ্যাভ দ্য বোথ, হি বার্কড লাউডলি। দেখো
খুব ঈর্ষা হলো তার, এবং সে বোধ করলো কিনা তো ওই হাড়টাও আমি নেব। Startled, his own bone slipped from his mouth and sank into the water. সে কিন্তু একটু চমকে গেল, কেন? তার নিজের মুখের যে হাড়, সেই হাড়টা কিন্তু স্লিপ করে কিন্তু ওই জলে পৌঁছে গেল। দেখো এই কুকুরটা কিন্তু তার মিস্টেক কিন্তু বুঝতে পারলো, রিয়ালাইজিং হিজ মিস্টেক, তার যে ভুল, সেই ভুলটা কিন্তু বুঝতে পেরে দ্য ডগ লার্নড, কুকুরটা শিখলো দ্যাট অ্যাপিয়ারেন্স ক্যান ডিসিভ। কি বলছে? বাহ্যিক যে আকৃতি বা আকার, সেটা কিন্তু আমাদেরকে ঠকাতে পারে। ডিসিভ মানে হচ্ছে ঠকানো বা প্রতারণা করা। অ্যান্ড সামটাইমস হোয়াট উই ডিজায়ার ইজ নট ট্রুলি আওয়ার্স, যেটা আমরা কি করি না তো ডিজায়ার করি, ইচ্ছা করি, সেটা কিন্তু সবসময় আমাদের নয়। ফ্রম দ্যাট ডে, সেদিন থেকে হি ট্রাস্টেড হিজ ওন রিফ্লেকশন, সেদিন থেকে সে কিন্তু তার নিজের রিফ্লেকশন বা প্রতিচ্ছবিকে কিন্তু আস্থা রাখলো বা বিশ্বাস করলো। অ্যান্ড লার্ন টু বি কন্টেন্ট উইথ হোয়াট হি হ্যাড, এবং তার নিজের যা কিছু রয়েছে তার মধ্যেই দেখো সন্তুষ্টি থাকার একটা কিন্তু লেসন কিন্তু সে শিখলো। এই হচ্ছে হিন্টসটা ডেভেলপ করলে কিন্তু এই গল্প কিন্তু দাঁড়াবে। চলো পরের আমরা একটা রাইটিং দেখে নিই। দেখো এখানে নীল নদী সম্পর্কে কিন্তু তোমাদের টেক্সটের কিন্তু রয়েছে, ঠিক আছে? ওখান থেকেই কিন্তু এটা নেওয়া হয়েছে। দেখো এই হিন্টসগুলোকে ডেভেলপ করে কিন্তু একটা প্যারাগ্রাফ কিন্তু লিখতে হবে 60 শব্দের মধ্যে, 60টা শব্দের মধ্যে। তো চলো দেখে নেওয়া যাক। দ্য নীল রিভার, দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, কি বলছে? অ্যাট 6,650 কিলোমিটার্স flows through Africa and empties into Mediterranean Sea. দেখো কি বলছে? পৃথিবীর সব থেকে বড় নদী 6,650 কিলোমিটার, যেটা নীল নদী, সেটা আফ্রিকার মধ্যে দিয়ে বয়ে গিয়ে কোথায় গিয়েছে? ভূমধ্য সাগরে গিয়েছে। মেডিটেরিয়ান সি কথা হচ্ছে ভূমধ্য সাগর। ইট ওয়াজ ভাইটাল টু দ্য ancient Egyptian, providing water, food, transportation and fertile soil for farming. দেখো কি বলছে? প্রাচীন যে মিশরবাসীদের জন্য কিন্তু এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নদী ছিল, একটা লাইফ লাইন বলতে পারো। কারণ এই নীল নদী তাদেরকে কিন্তু জল প্রদান করেছিল, খাবার প্রদান করেছিল এবং যোগাযোগের একটা মাধ্যম প্রদান করেছিল। তাছাড়াও কিন্তু উর্বর মৃত্তিকা বা মাটি কিন্তু প্রোভাইড করেছিল। মেজর সিটিজ নেয়ার দ্য রিভার, দেখো এই নদীর কাছে বা ধারে বা তীরে দেখো বড় বড় যে শহর কিন্তু কি করে? কায়রো, পোর্ট সাইড অ্যান্ড আলেকজান্ড্রিয়া। দেখো শোকাজিং ইটস ইম্পর্টেন্স অ্যাজ আ ক্র্যাডেল অফ সিভিলাইজেশন অ্যান্ড হাব ফর ট্রেড অ্যান্ড সেটেলমেন্ট। দেখো কি বলছে? যে বড় বড় যে শহর, এই শহরগুলো একটু আগে আমি বললাম, কি বলছে? তার মধ্যে রয়েছে কায়রো, পোর্ট সাইড, আলেকজান্ড্রিয়া। এগুলো কিন্তু এই যে সভ্যতা, যে এটা তোমার কি বলছে লাইফ লাইন, দেখো ইম্পর্টেন্স কতটা যে গুরুত্বপূর্ণ নীল নদী, সেটা কিন্তু তুলে কিন্তু ধরেছিল। এই হচ্ছে আলোচ্য তোমার নমুনা প্রশ্নপত্র, এবং সঙ্গে কিন্তু প্রশ্নের উত্তরও কিন্তু আমি দিলাম তোমাদের জন্য। যদি ভিডিওটা তোমাদের ইম্পর্টেন্ট বলে মনে হয় থাকে, গুরুত্বপূর্ণ মনে হয় থাকে এবং কাজের বলে মনে হয় থাকে, একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।